ভাই ফরিদপুরের কোন জায়গা? ভাঙ্গা থেকে। ভাঙ্গা। ভাঙ্গা। সে ভাঙ্গা থেকে আসতে তো অনেক দূর, ফরিদপুর তো অনেক দূর, তাই না? হ্যাঁ, ফরিদপুর অনেক দূর মোটামুটি। তো আপনি কি ভুট্টা চাষ করছেন? হ্যাঁ, ভুট্টা চাষ করছি এখন। ওটার জন্য ভিতরে যে ঘাসগুলি হয়, ঘাসগুলো নিড়ানোর জন্য একটা মেশিনের জন্য আসছে। কত বিঘা ভুট্টা লাগিয়েছেন? এই 7-8 বিঘার মতন। ও, পড়াশোনা করছেন কোথায়? পড়াশোনা আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করছি কম্পিউটারের উপরে। তো দর্শক মণ্ডলী, অনেক শিক্ষিত যুবক যারা স্মার্ট কৃষিতে আসছে এবং এখানে বাংলাদেশে খুব ভালো ফলাফল পাচ্ছেন, কারণ কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাণ। কৃষির মাধ্যমে এই দেশের উন্নয়ন সম্ভব। এবং কৃষিতে আমি শুধু বলি যে কৃষি করা নয়, মানে কৃষক নয়, আমরা একজন স্মার্ট কৃষক হব, স্মার্ট উদ্যোক্তা হব। সেই উদ্যোক্তা এখন আমাদের শিক্ষিত উদ্যোক্তা যারা স্মার্ট কৃষক হচ্ছেন এবং আমি বলবো যে কৃষক নয়, কৃষি উদ্যোক্তা সেটাই হচ্ছেন। তো এরকমই এক ভাই আসছেন ফরিদপুরের ভাঙ্গা থেকে আমাদের কাছ থেকে একটি মিনি উইডার মেশিন নেওয়ার জন্য। আপনার 7 বিঘা যদি ইয়ে লাগান, আপনি ভুট্টা লাগাইছেন তাই না? সেটা যদি ম্যানুয়ালি লেবার দিয়ে করা লাগে, সেটা আপনার 1 বিঘা কত টাকা লাগে? 1 বিঘা মূলত শুধু নিড়ানোর জন্য এই 3-4 টাকা চলে যায়। 3-4 হাজার টাকা। আর এই 3-4 হাজার টাকার কাজ হবে মাত্র 1 ঘন্টায়। আর এই 1 ঘন্টায় খরচ হবে মাত্র 100 টাকা। 1 ঘন্টায় 1 বিঘা যে ভুট্টার ক্ষেত সেটা নিড়ানি দিতে পারবেন এই 212 সিসির শক্তিশালী উইডার মেশিনের সাহায্যে। এই উইডার মেশিন শুধু জমি নিড়ানি নয়, এর পাশাপাশি এটার সাহায্যে আপনারা মালচিংয়ের বেড তৈরি করতে পারবেন এবং চাষও করতে পারবেন। এই মিনি পাওয়ার টিলার, মিনি উইডার মেশিন নেওয়ার জন্য আসেন একজন স্মার্ট উদ্যোক্তা জাহিদ ভাই এসেছেন সেই আপনার ফরিদপুরের ভাঙ্গা থেকে। তো পড়াশোনার পাশাপাশি উনি কিন্তু শুরু করছেন, একজন স্মার্ট উদ্যোগ গ্রহণ করেছেন, তাও আবার কৃষিতে। আর কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাণ। কৃষির মাধ্যমেই আমাদের দেশের উন্নয়ন সম্ভব, কৃষির মাধ্যমেই আমাদের সার্বিকভাবে এই দেশের উন্নয়ন চিত্র বদলে দেওয়া সম্ভব। তো আপনি কৃষিতে কিভাবে আসলেন? আমি শুধু কৃষিতে মূলত আমি ডেয়ারি ফার্ম করি। ডেয়ারি ফার্মের জন্য আমার সাইলেজ দরকার ভুট্টার। এই ভুট্টা করার জন্য এই জন্য এখানে আসা। রাইট, আমি যেটা বলছিলাম সেই জায়গায় উনি চলে আসছেন। কৃষক শুধু কৃষক হবে না, কৃষক হবে একজন স্মার্ট উদ্যোক্তা এবং উনি সেটাই করছেন। ডেইরি ফার্ম আছে, ডেইরি ফার্মের জন্য সাইলেজ দরকার। সাইলেজ আবার 7 বিঘা জমি আপনার ভুট্টা করেছেন, সেই ভুট্টা আবার সাইলেজ করবে, প্রয়োজনে সাইলেজ আবার বাজারজাত করবে, নতুন ব্র্যান্ডিং করবে। এরকম প্ল্যানিং ধ্যান ধারণা নিয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত। আপনার কি এরকম কোনো ইয়ে আছে, সম্ভাবনা আছে যে সাইলেজও বাজারজাত করবেন? আপাতত মূলত আমার ফার্মের জন্য ব্যবহার করতেছি, যে এটা ফিউচার ভালো পজিটিভ আসে তাহলে আমাদের ফার্স্টেই করতেছি। এবারে আমি আয় করা হয় নাই, ট্রাই করতেছি যদি ভালো। কতগুলো গরু আছে আপনার? কি আমার 30টার মতো গাভী। সব গাভী ডেইরি? 30টা গাভী। এখন দুধ কত লিটার আসে? এখন 150-এর মতন আসতেছে। 150 লিটার। তো প্রিয় উদ্যোক্তা বৃন্দ, আমি আপনাদের এখন দর্শক না বলে আমার যারা ভিডিও দেখেন আমি বলবো উদ্যোক্তা, আপনারা আমার যে ভিডিও দেখছেন ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও থাকে, আপনি যে আমার ভিডিও দেখা শুরু করেছেন মানে আপনি একজন উদ্যোক্তা, মানে উদ্যোক্তা মনোভাব আপনার গ্রো শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এখানে যারা আসে বেশিরভাগই উদ্যোক্তা, তারা কৃষিতে অথবা আপনার হচ্ছে ব্যবসায়িকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তো আপনি এই ডেইরিতে বা কৃষিতে আসার প্ল্যানিং কবে থেকে আসছে, কিভাবে আসলেন? আসলে এটা মূলত আমি প্রবাস করি। প্রবাস করার পরে আমি ইটালিতে প্রবাস আছি বর্তমান। মাঝে মাঝে আমি এটাও করতেছি যে দেশে এসে কিছু করার ফাঁকে ফাঁকে এটা করতেছি, আর প্রবাস লাইফ কেটে করি, দুটো মিলিয়ে আর কি চলতেছে। যাক আলহামদুলিল্লাহ। কত বছর হলো আপনার ডেইরিতে আছেন? ডেইরিতে আজকে 4-5 বছর। এখন আপনার সাইলেজ করে নেই, ফার্স্টে আমি ভুট্টা নিয়ে সাইলেজে আরও সফলতা পাবেন ইনশাল্লাহ, কারণ সাইলেজ তো বর্তমানে আরও অত্যাধুনিক টেকনোলজি সাইলেজ আসছে। সাইলেজ আপনার গরুর জন্য অনেক অনেক উপকার, আপনার দুধ, তারপরে আপনার গরুর স্বাস্থ্য, সব দিক থেকে আপনি ভালো ফলাফল পাবেন। তো এই ইনশাল্লাহ। তো আপনার এই 4-5 বছরের অভিজ্ঞতায় এখন আপনার কেমন লাগে আসলে? এই না খারাপ না, ভালো। বিদেশ ছেড়ে, ইটালি ছেড়ে এখানে এসে আপনার কৃষি বা ফার্মিংয়ে এসে আপনার কেমন লাগছে? আসলে প্রবাস লাইফ তো প্রবাস লাইফই, তাই না? দেশের যতই হোক
দেশের লাইফটা অন্য পথে এনজয় করি, কারণ প্রবাস লাইফ যতই এসছে ভালো পরিবেশ, ভালো উন্নত লাইফ লিড, তারপরও দেশ তো দেশই। অর্থনৈতিকভাবে কেমনটা আগে আছে? ইনশাল্লাহ খারাপ না, ভালো আছেন? বিদেশ থেকে এখানে ভালো আছেন? না। এই পর্যন্ত এখন পর্যন্ত ভালো নাই, বিদেশের এমনটা আর কি, স্যালারিটা ভালো আছে বর্তমানে। ভালো আছেন এই দিক থেকে যে আপনি দেশেই করছেন। আর আরেকটা ভালো থাকার ব্যাপার হচ্ছে যে আপনি যদি বাইরে থাকতেন ওখানকার যে সম্ভাবনা তার থেকে আমাদের দেশের যে এই যে এখানকার সম্ভাবনা অনেক বেশি, তাই না? সম্ভাবনা নিয়ে কাজ করতেছি, এরকমই এখন না হোক ফিউচারে একটা সম্ভাবনার পজিটিভ সাইড নিয়ে। অবশ্যই অবশ্যই আর এই সম্ভাবনা নিয়েই আমরা কাজ করি, আর এই সম্ভাবনা নিয়েই সবার থাকা উচিত। এমন কিছু করা উচিত যেই জায়গায় বিশাল বড় সম্ভাবনা আছে, আর এই সম্ভাবনায় শুধু জাহিদ ভাই নয়, এইরকম হাজারো জাহিদ বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগিয়ে গেছে এবং তারা এখন তাদের ফার্মে কোটি কোটি টাকা আয় করে। এরকম অনেক আছে, বগুড়াতেও আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। তো আপনারাও সফলতা কামনা করি, আপনিও সফল হন এবং ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারেন, এবং যেমন বিদেশ ছেড়ে দেশে আসছেন, দেশেও যাতে হাজারো মানুষের কর্মসংস্থান করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।